অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যং দদাতি স্বপদান্তিকम्। বন্দেऽহং শ্রীগুরো শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং হরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবান শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখানি তং নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা পদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে পাঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ, জয় শ্রীল গুরু মহারাজ। ভাগবত বার্তা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত, নমস্কার। তো এই চ্যানেলে আপনারা এখন থেকে ধারাবাহিকভাবে গীতা পাঠ শুনতে পারবেন। সাধুগুরুর বৈষ্ণবের মুখ থেকে শ্রীল প্রভুপাদের শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ থেকে যেটুকুনি আমি জেনেছি সেটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। হরে কৃষ্ণ। তো শ্রীমদ্ ভাগবত গীতা, তো এই গীতা, এটা গীতা উপনিষদ, এটা একটা উপনিষদের একটা অংশ, গীত উপনিষদ। ভগবান স্বয়ং তিনি অষ্টবিংশতি চতুর্যুগে সপ্তম মনুর শাসনকালে দ্বাপরের শেষে তিনি স্বয়ং এই পৃথিবীতে আবির্ভূত হয়ে অর্জুনের রথের সারথিত্ব গ্রহণ করে এই গীতার জ্ঞান প্রদান করেছেন। তো এই গীতা, এটা হলো ভগবানের নিজ মুখ নিঃসৃত বাণী। ভগবান তিনি এই বদ্ধ জীবদের উদ্ধারের জন্য, তারা এই জড় জগতে এই অনন্তর জীবন চক্র থেকে বা জন্ম মৃত্যু চক্র থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হিসাবে তিনি অর্জুনের মারফত গীতার জ্ঞান প্রদান করেছেন। তো আমরা সেই শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ, অর্থাৎ অর্জুন যেমনভাবে
সেই জ্ঞান আহরণ করেছেন ভগবানের মুখ থেকে, ঠিক সেইভাবে আমাদেরকে সেই গীতার জ্ঞান আহরণ করতে হবে। তো এই গীতা ভগবান অর্জুনকে তার যে আত্মীয় পরিজন তাদের থেকে মোহমুক্ত করার জন্য তিনি সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধস্থলে তিনি গীতার জ্ঞান অর্জুনকে প্রদান করেছিলেন। কোনো নিভৃত অন্তরালে তিনি এই জ্ঞান প্রদান করেননি। অর্থাৎ এর মাধ্যমে ভগবান বোঝাতে চাইছেন যে যেমন যুদ্ধরত অবস্থায় অর্জুন ভগবানের এই গীতার জ্ঞানটা আহরণ করেছিলেন, তদ্রূপ আমাদেরও এই সংসার যুদ্ধে আমরা প্রতিনিয়ত ঘাত প্রতিঘাতে জর্জরিত হচ্ছি, কিন্তু তার মাঝেও তো সেই ভগবানকে আমাদের স্মরণে রাখতে হবে। এটাই হলো গীতার তাৎপর্য। গীতা হলো মানব জীবনের একটা জীবন দর্শন। গীতা যেমন কোনো জিনিস কিনতে গেলে তার একটা ম্যানুয়াল দেয়া হয়, সে আপনি টিভি কেনেন, ফ্রিজ কেনেন, যা কিছু কেনেন, একটা ম্যানুয়াল আপনাকে দেয়া হয়। ঠিক ভগবান তদ্রূপ এই জগতে বদ্ধ জীব তাদের উদ্ধারের জন্য বা মানব জীবনের উচ্চ মার্গ দর্শন করানোর জন্য এই গীতা নামক এই ম্যানুয়াল তিনি এই জগতে স্বয়ং তিনি নিজে এসে সেই জ্ঞান প্রদান করেছেন। তো এই গীতা সম্বন্ধে শুরু করার আগে গীতাটা মহাভারতের একটা পর্ব থেকে সেই গীতারটা শুরু হয়েছে। অর্থাৎ মহাভারতের ভীষ্ম পর্বে সেইখানে গীতার এই জ্ঞান ভগবান প্রদান করেছিলেন। তো এই জন্যে এই মহাভারত সম্বন্ধে আমাদের একটু জানার প্রয়োজন হবে। মহাভারতের সূচনা থেকে আর কুরুক্ষেত্রের রণাঙ্গন পর্যন্ত আমি সংক্ষেপে আপনাদের কাছে একটা সুন্দরভাবে সেই প্রেক্ষাপটটা তুলে ধরছি। শান্তনু মহারাজ হস্তিনাপুরের রাজা। তো সেই শান্তনু মহারাজ এক সময় গঙ্গার প্রেমে পড়েন এবং গঙ্গাকে বিবাহ করার জন্য উদ্গ্রীব হয়ে পড়লেন। কিন্তু গঙ্গা দেবী তিনি তার প্রস্তাবে রাজি হলেন, কিন্তু শর্তের বিনিময়ে। কি শর্ত? না, বিবাহের পরে তিনি যা কিছু করবেন মহারাজ সে ব্যাপারে কোনো প্রশ্ন করতে পারবেন না। যদি তিনি কোনো প্রশ্ন করেই থাকেন তাহলে গঙ্গা দেবী তৎক্ষণাৎ তিনি প্রস্থান করবেন, তিনি আর তার সঙ্গ লাভ করবেন না। তো গঙ্গা দেবীর এই শর্ত শান্তনু মহারাজ মেনে নিলেন এবং গঙ্গা দেবীকে বিবাহ করলেন। আর এই বিবাহের কিছুদিন পর গঙ্গা দেবীর এক পুত্র সন্তান হলো। আর গঙ্গা দেবী সেই সদ্যজাত সন্তানকে নিয়ে তিনি গঙ্গাতে ডুবিয়ে দিলেন। শান্তনু মহারাজ গঙ্গা দেবীকে অনুসরণ করেছিলেন। তিনি তো দেখে অবাক, এটা কি সম্ভব? একটা মা তার পুত্রকে গঙ্গার জলে নিক্ষেপ করা, তিনি খুবই বিস্মিত হয়ে গেলেন। তো এইবারে তিনি কিন্তু কোনো প্রশ্ন করতে পারলেন না।
কারণ তার পূর্ব শর্ত অনুসারে তিনি কোনো রকম প্রশ্ন করতে পারলেন। ফের আবার কয়েকদিন পর আবার আর এক সন্তানের জন্ম হলো। গঙ্গা দেবীও তদ্রূপ সেই সন্তানকে নিয়ে আবার সেই গঙ্গার জলে নিক্ষেপ করলেন। কিন্তু মহারাজ সেটাও লক্ষ্য করলেন। তিনি তো আরো আরো হতবাক হয়ে গেলেন। এটা কি করে সম্ভব? এ মা মানবী না দানবী না রাক্ষসী, তিনি বুঝতে পারলেন না, নিজে হতবাক হয়ে গেলেন। কিন্তু তিনি তার সেই শর্ত অনুসারে কোনো প্রশ্ন করতে পারলেন না। আবার ঠিক এইভাবে গঙ্গা দেবী কয়েকবার তার সদ্যজাত সন্তানদেরকে নিয়ে তিনি এইভাবে জলে নিক্ষেপ করেন। অবশেষে তার শেষ যে পুত্র হয়েছিল, সেই পুত্র যখন ভূমিষ্ঠ হলো, সেই গঙ্গা দেবী পূর্বের মতো আবার তার সন্তানকে নিয়ে জলে নিক্ষেপ করতে যাবে, এমন সময় শান্তনু মহারাজ পিছন থেকে বাধা দিলেন। গঙ্গা, এ কি, তুমি এ কি করছো? তুমি আমার প্রত্যেকটা সন্তানকে এইভাবে জলে নিক্ষেপ করছো। তুমি মা না তুমি পিশাচী না রাক্ষসী? তো গঙ্গা দেবী পেছন ফিরে মৃদু হাসলেন আর শান্তনু মহারাজকে বললেন, মহারাজ, আপনার কিন্তু শর্ত ভঙ্গ হলো। আমি আর কিন্তু আপনার সঙ্গে একসঙ্গে থাকতে পারবো না, এবার আমাকে বিদায় নিতে হবে। শান্তনু মহারাজ তিনি তো আরো উদ্বিগ্ন হয়ে গেলেন। আর গঙ্গা দেবী বললেন যে এই যে পুত্র, এই পুত্রকে আমি উপযুক্ত শিক্ষায় উপযুক্তভাবে একে আমি মানুষ করে যথাসময়ে আপনার কাছে নিয়ে আসব। এই বলে গঙ্গা দেবী তার সেই সন্তানকে নিয়ে তিনি জলের মধ্যে বিলীন হয়ে গেলেন। শান্তনু মহারাজ ক্ষোভে ক্রোধে দুঃখে শোকাতুর হয়ে গেলেন। গঙ্গাও চলে গেল আর তার সমস্ত সন্তানও চলে গেল। তার মন মেজাজ খুবই বিষণ্ণ হয়ে গেল। তো এইভাবে তিনি ভগ্ন হৃদয়ে যখন রাজপ্রাসাদে ফিরলেন, মন সর্বদা উদ্বিগ্ন চিন্তিত, তিনি নিজেকে কি করবেন ভেবে পেলেন না। তো এইভাবে শোকে দুঃখে দিন অতিবাহিত হতে লাগলো। তো একদিন শান্তনু মহারাজ তার ঘরে থেকে লক্ষ্য করলেন যে কোন এক যুবক গঙ্গার গতি রুদ্ধ করে দিচ্ছে। তো তিনি তো অবাক হয়ে গেলেন, কে এই যুবক? তার এত স্পর্ধা, সে গঙ্গার গতিকে রুদ্ধ করে। তিনি তৎক্ষণাৎ প্রাসাদ থেকে গঙ্গার তীরে এলেন এবং যুবককে বললেন, কে তুমি? তো এত বড় স্পর্ধা তোমার, তুমি গঙ্গার গতিকে রুদ্ধ করো? তো তারপরে গঙ্গা দেবী গঙ্গার জল থেকে প্রকট হয়ে মহারাজের সম্মুখে এলেন আর বললেন, মহারাজ, এটা অন্য কেউ নয়, এটা আপনার পুত্র দেবব্রত। একে আমি পরশুরামের কাছে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে সমস্ত বিদ্যায় পারদর্শী করে আজকের আপনার কাছে নিয়ে এসেছি। আপনি একে গ্রহণ করুন এবং মনের আনন্দে আপনি একে নিয়ে রাজ্য পাঠ করুন। বলে গঙ্গা আবার জলের মধ্যে বিলীন হয়ে গেলেন। তো দেবব্রতকে পেয়ে শান্তনু মহারাজের মনটা একটু আশ্বস্ত হলেন এবং শান্ত হলেন, আনন্দও পেলেন যে এই এত সুন্দর যুবক আমার পুত্র,
তো দেবব্রতকে নিয়ে শান্তনু মহারাজ রাজপ্রাসাদে ফিরলেন এবং তাকে যুবরাজ হিসাবে ঘোষণা করলেন। তো এইভাবে দিন অতিবাহিত হচ্ছে। তো এক সময় শান্তনু মহারাজ গঙ্গার বিরহে মন সর্বদা উদ্বিগ্ন হয়ে তিনি গঙ্গার তীরে প্রায় এসে বিশ্রাম করেন। তো একদিন লক্ষ্য করলেন এক সুন্দরী রমণী সে ওই নদী পারাপার করছে এবং সেই রমণী রূপে মহারাজ শান্তনু মুগ্ধ হয়ে গেলেন এবং তার সঙ্গে বাক্যালাপ করে তার মনটা আস্তে আস্তে গঙ্গার যে বিরহে যে শোক কিছুটা সন্তপ্ত হলো। তখন মহারাজ শান্তনু তার নাম জিজ্ঞাসা করলো, আর নাম জিজ্ঞাসা করায় সে বলল, মহারাজ আমি হলাম সত্যবতী। তো মহারাজ শান্তনু সত্যবতীর ভালো লাগলো সত্যবতীকে এবং তাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিল। কিন্তু সত্যবতী বলল, মহারাজ আমি তো মৎস্যকন্যা, তো আমার পিতার অনুমতি ব্যতীত আমি এই বিবাহ কার্য সম্পাদন করতে পারি না। আপনি আমার পিতার কাছে গিয়ে এই প্রস্তাবটা দেন। তো এইবারে মহারাজ শান্তনু তখন সেই সত্যবতীর পিতার কাছে গেলেন এবং সত্যবতীকে বিবাহ করবেন বলে তিনি তাকে জানালেন। তো সেই সত্যবতীর পিতা তখন বললেন, মহারাজ আমার একটা শর্ত আছে, আমার মেয়েকে আপনার সঙ্গে বিবাহ দিতে পারি, কিন্তু আমার মেয়ের গর্ভে যে সন্তান হবে সেই সন্তান হবে হস্তিনাপুরের ভাবী সম্রাট। তখন শান্তনু মহারাজ বললেন, এটা কি করে সম্ভব? আমি তো আমার প্রথম পুত্র দেবব্রতকে যুবরাজ ঘোষণা করেছি এবং সেই হবে আগামী প্রজন্মের, অর্থাৎ আমার অবর্তমানে হস্তিনাপুরের ভাবী সম্রাট। তো সেই সত্যবতীর পিতা তিনি তখন বললেন, দুঃখিত মহারাজ, আমি আপনার সঙ্গে আমার কন্যাকে বিবাহ দিতে পারি না। তো দুঃখে অভিভূত হয়ে নিজের সেই পুত্রের যে যুবরাজ ঘোষণা করার সেই দৃঢ় সংকল্প নিয়ে তিনি ফিরে এলেন। আর মন সর্বদা বিচলিত, বিষণ্ণ, শরীর আস্তে আস্তে ক্ষীণ হতে থাকে, চিন্তা ভাবনায় জর্জরিত হতে। এইদিকে দেবব্রত পিতার সেবা করার সংকল্প নিয়ে তিনি পিতার কাছে বললেন, পিতা আপনার মনে এমন কি কষ্ট, এমন কি অভিপ্রায় যে আপনার শরীর তার জন্যে ছিন্ন হতে চলেছে, আপনার মন সর্বদা বিষণ্ণ। আমি আপনার পুত্র, কৃপা করে আপনি আমাকে সমস্ত আপনার এই বিষাদের কারণটা কি আমাকে বলুন, আমি চেষ্টা করব আপনার এই যে সুখ প্রদান করার। কিন্তু এই যে সত্যবতীর সঙ্গে মহারাজের প্রণয়, সেটা পুত্রের কাছে বলা সম্ভব ছিল না, তাই মহারাজ সেগুলো এড়িয়ে যেতেন। তো এইভাবে দেবব্রত তার ঘনিষ্ঠ মহলে তাদেরকে জিজ্ঞাসা করায় যে পিতার এই অসন্তোষের কারণ, কিন্তু কোনো কারণ খুঁজে পেলেন না। অবশেষে তিনি ঠিক করলেন যে আমার পিতার যে রথের সারথি, তাকে গিয়ে এই সমস্ত বৃত্তান্ত জানতে হবে। তাই তিনি মহারাজের রথের সারথির কাছে গিয়ে তার পিতার এই কাহিনী, তার পিতার এই বিষাদের কারণ জিজ্ঞাসা করল।
আর সেই সারথি তখন বলল যে তোমার পিতা এক কন্যাকে ভালোবাসে। তো দেবব্রত বলল, তাহলে উনি তাকে বিবাহ করছেন না কেন? বলছেন যে বিবাহ করবেন কি, ওনার একটা শর্ত আছে। সেই শর্ত হলো যে ওনার কন্যার ঔরসে ওনার গর্ভে যে সন্তান জন্ম হবে সেই সন্তান হবে হস্তিনাপুরের রাজা। তো দেবব্রত খুবই চিন্তায় পড়লেন এবং তিনি ফিরে এলেন রাজপ্রাসাদে। আর রাজপ্রাসাদে ফিরে এসে চিন্তা করলেন যে আমাকে অবশ্যই সত্যবতীর কাছে যাওয়া একান্ত প্রয়োজন। তাই তিনি সত্যবতীর কুঠিরে গেলেন, মা বলে সম্বোধন করে, মাতা মাতা আমি আপনাকে নিয়ে যেতে এসেছি রাজপ্রাসাদে, আপনি কৃপা করে আমার সঙ্গে চলুন। তো এই কথা বলায় কিন্তু সত্যবতীর পিতা আবার তার সেই শর্তের কথা দেবব্রতকে স্মরণ করালেন। দেবব্রত বললেন যে ঠিক আছে, আমার মাতার গর্ভে সন্তান অবশ্যই হস্তিনাপুরের রাজা হবে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সত্যবতীর পিতা বললেন যে দেখুন, আপনার আপত্তি হয়তো নেই, কিন্তু আপনার পুত্রেরা তো একদিন দাবি করবে, কারণ তো আপনি যুবরাজ। তো আপনার পুত্ররা তখন এই সিংহাসনের দখল চাইবে এবং তখন এই ভাইদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে এই সিংহাসন নিয়ে। তো দেবব্রত তখন চিন্তা করলেন, ঠিকই কথা। তখন তিনি ভীষণ এক প্রতিজ্ঞা করলেন যে আমার পিতার সুখের জন্য আমি প্রতিজ্ঞা করছি আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব। তো এইভাবে তখন সত্যবতী এবং বললেন যে শুধু তাই নয়, আমার এই মায়ের গর্ভে যেসব সন্তান অর্থাৎ আমার সেই ভ্রাতাদের রক্ষণাবেক্ষণ করা, আমি তাদেরকে রক্ষণাবেক্ষণের পূর্ণ দায়িত্ব গ্রহণ করব। এটা শুনে সত্যবতীর পিতা খুবই আনন্দিত হলো এবং শান্তনু মহারাজের সঙ্গে সত্যবতীর বিবাহ ঠিক করলেন। কিন্তু শান্তনু মহারাজ পুত্রের এই বলিদান অর্থাৎ এই যে ব্রহ্মচর্য, আজীবন ব্রহ্মচর্য পালন, এই প্রতিজ্ঞায় তিনি খুবই বিস্মিত হয়ে গেলেন এবং মনে মনে খুবই কষ্ট পেলেন যে আমার জন্যে আমার ছেলের জীবন আহুতি হয়ে গেল। তিনি দেবব্রতকে বললেন, পুত্র তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করো, আমি সত্যবতীকে ভুলে যেতে পারি। কিন্তু দেবব্রত বলল, না পিতা, তা হয় না, আমি সংকল্প করেছি আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব। তো মহারাজ শান্তনু নিরুপায় হয়ে পুত্রকে আশীর্বাদ করলেন, পুত্র আজ থেকে তোমার নাম হবে ভীষ্ম, আর আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি যতদিন না মৃত্যু চাইবে স্বয়ং যমরাজ তোমাকে কখনো গ্রহণ করতে পারবে না, তুমি আজীবন ইচ্ছা মৃত্যু লাভ করবে। তো এইভাবে সত্যবতীর সঙ্গে শান্তনু মহারাজের বিবাহ হলো এবং শান্তনু মহারাজ নিজের কামনা বাসনা পূরণ করার জন্য নিজের এই তরতাজা ছেলের আত্মবলিদানকে মনে গ্রহণ করতে পারলেন না। তাই তিনি সর্বদা
বিষণ্ণ চিত্ত হয়ে পড়তেন, মন সর্বদা খারাপ হতেন, খুবই দুশ্চিন্তার মধ্যে থাকতেন। তো যাই হোক, কিছুদিন পরে তার দুই পুত্র হলো, চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য। তো এরপরে মহারাজ মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তো শান্তনু মহারাজের মৃত্যুর পরে সত্যবতী আর তখন তার পুত্রদের নিয়ে ভীষ্মকে বলল যে, ভীষ্ম, তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করো এবং পুনরায় বিবাহ করে তুমি এই হস্তিনাপুরের রাজ্য পালন করো। ভীষ্ম বলল, না মাতা, এটা আমার পক্ষে সম্ভব নয়। আমি যে প্রতিজ্ঞা করেছি সেই প্রতিজ্ঞা থেকে আমি কখনো পিছপা হব না। তো আস্তে আস্তে কিছুদিন পরে চিত্রাঙ্গদ ক্ষয় রোগে মারা গেল, আর বিচিত্রবীর্য সত্যবতী ও ভীষ্মদেবের নিয়ন্ত্রণাধীন হয়ে ধীরে ধীরে বড় হতে লাগলো। তো একদিন সত্যবতী ভীষ্মকে বলল, পুত্র, বিচিত্রবীর্যকে বিবাহ দেওয়া একান্ত প্রয়োজন, তুমি কন্যার সন্ধান করো। তো ভীষ্মদেব বলল, যথাজ্ঞা মা, আমি দেখছি যে কাশীরাজ তার 3 কন্যাকে বিবাহের জন্য এক স্বয়ম্বর করেছে, কিন্তু আমাদের তো আমন্ত্রিত করেনি। তা সত্ত্বেও আমি আমার ভাইয়ের জন্যে সেই স্বয়ম্বর সভায় যাব। এবং তিনি সেই কাশীরাজের স্বয়ম্বর সভায় গেলেন এবং তার 3 কন্যাকে তিনি পরাক্রমশালী, তিনি এতই পরাক্রমশালী ছিলেন যে কোনো রাজা তাকে প্রতিরোধ করতে পারেনি। তিনি 3 কন্যাকে নিয়ে রাজধানী হস্তিনাপুরে চলে এলেন এবং বিচিত্রবীর্যের সঙ্গে বিবাহ দেবেন, এটাই তিনি ঠিক করলেন। কিন্তু তার মধ্যে অম্বালিকা আর অম্বিকা 3 বোন, কিন্তু অম্বা অন্যজনার সঙ্গে ভালোবাসা ছিল। শাল্যরাজের সঙ্গে তার পূর্ব প্রণয় ছিল, তাই অম্বা বিবাহ করতে রাজি হলো না। তো সেই অম্বা তিনি রাজপ্রাসাদ পরিত্যাগ করে চলে গেলেন, আর পরবর্তীকালে ভীষ্মদেবের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালেন। এইদিকে অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যের বিবাহ হবে, আর বিবাহ হলো, আর কিছুদিন পরে আবার বিচিত্রবীর্য মারা গেল। তো এই মারা যাওয়ার পরে খুবই হস্তিনাপুরের যে ভাবি যে প্রজন্ম কে হবে বা কিভাবে হবে তা নিয়ে সত্যবতী আর ভীষ্মদেব খুবই চিন্তায় উদ্বিগ্ন হলেন। তো সত্যবতী তখন বলল, পুত্র, আমি আমার আমার বিবাহের পূর্বে আমার এক পুত্র আছে যার নাম বেদব্যাস। পরাশর মুনির প্রসাদে আমি এই পুত্র লাভ করেছিলাম। তো আমি সেই বেদব্যাসকে আহ্বান করে আমার বংশ রক্ষার জন্য আমি তাকে আমন্ত্রণ জানাবো, তুমি শীঘ্রই তাকে নিয়ে চলে এসো। তো মায়ের ইচ্ছা অনুসারে বেদব্যাস এলেন এবং তিনি অম্বালিকা আর অম্বিকা এই দুইজনের কাছে তিনি পুত্র প্রদান করার জন্য গেলেন। কিন্তু তিনি দীর্ঘদিন তপস্যায় রত থাকায় তার শরীর মন খুবই বিভৎস মতো ছিল। এই দেখে অম্বালিকা চক্ষু বন্ধ করলেন, আর তখনই বেদব্যাস ফিরে যাচ্ছেন আর বলছেন, মা, আপনার যে
সন্তান হবে আপনার বংশে, কিন্তু সে জন্মান্ধ হবে। তো সত্যবতী তো খুবই চিন্তায় পড়লেন। তিনি আবার অম্বিকাকে আহ্বান করলেন এবং অম্বিকা বেদব্যাসকে দেখে পাণ্ডুর বর্ণ হয়ে গেল। তো আবার বেদব্যাস মাকে বলল, মা, আপনার বংশের দ্বিতীয় সন্তান সে পাণ্ডুর হবে। তো এই থেকে সুসন্তান না হয় তিনি এক দাসীকে বেদব্যাসের কাছে আহ্বান করলেন। আর সেই দাসী মা, বেদব্যাস তখন ফিরে বললেন, মা, এটাই তোমার উপযুক্ত সন্তান হবে। এইভাবে বেদব্যাস ফিরে গেলেন। আর ধৃতরাষ্ট্র, পাণ্ডুর আর বিদুরের জন্ম হলো। তো এই হলো ধৃতরাষ্ট্র আর তার শতপুত্র, আর এক কন্যা, আর পাণ্ডুর 5 পুত্র। তো এইভাবে তাদের মধ্যে ধৃতরাষ্ট্র যেহেতু জ্যেষ্ঠ কিন্তু জন্মান্ধ, তাই তাকে রাজা করা হলো না, পাণ্ডুকে রাজা করা হলো। কিন্তু পাণ্ডু আবার কিছুদিন পরে তার এই 5 পুত্র হওয়ার পর তিনি মারা গেলেন। তো মারা যাওয়ার পরে এবারে ধৃতরাষ্ট্রকে পুনরায় রাজা করা হলো। তো পুনরায় রাজা করার ফলে কিন্তু এই যে ধৃতরাষ্ট্র আর পাণ্ডু এই ছেলেদের মধ্যে আবার সেই সিংহাসন নিয়ে দ্বন্দ্ব শুরু। আর ভগবান স্বয়ং সেই পাণ্ডুপুত্রদের পক্ষ অবলম্বন করে ধর্ম প্রতিষ্ঠার জন্য তিনি এই কুরুক্ষেত্রের যুদ্ধের আহ্বান করেছিলেন। এই কুরুক্ষেত্রের যুদ্ধের আহ্বান করে তিনি অধর্মের বিনাশ করতে চাইলেন, ধর্মের উৎপত্তি করতে চাইলেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এইভাবে এই গীতার জ্ঞান ভগবান অর্জুনকে দিয়েছিলেন সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা অন্যকে শেয়ার করবেন, আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।